বেশ কিছুদিন ধরে একটা রাজ্যের একটা রাজার চোখে সমস্যা। তো রাজা তার রাজ্যে যত ডাক্তার কবিরাজ যা আছে সবার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছে। নেয়ার পরেও রাজার চোখে ভালো দেখতে পায় না, চোখে সমস্যা লেগেই আছে। তো বেশ কিছুদিন এভাবে যাওয়ার পরে রাজা একটা সন্ন্যাসীর সন্ধান পেল। পরে রাজা কিছুদিন পরে তার স্বর্ণমন্য নিয়ে সেই সন্ন্যাসীর বাসায় চলে গেল। এখন সন্ন্যাসীর কাছে যে বলল রাজা যে আমার বেশ কিছুদিন ধরে হলো আমার চোখে সমস্যা, আমি ভালো চোখে দেখতে পারি না, তবে আমি শুনছি যে আপনার কাছে আসলে সব সমস্যার সমাধান আছে, আমি খুব আশা নিয়ে আপনার কাছে এসেছি। তখন ওই সন্ন্যাসী এই রাজার চোখ দেখলো। চোখ দেখার পরে বলল, আপনি লাল জিনিস দেখতে থাকেন, লাল জিনিস দেখলে আপনার চোখ ভালো হয়ে যাবে। তখন রাজা তার প্রজাদেরকে নিয়ে আবার রাজ্যে ফিরে আসলো। এবার রাজা রাজ্যে ফিরে আসার পরে তার প্রজাদেরকে যে বলল, আমার পুরো প্রাসাদটা লাল রং করে দাও। তখন রাজার হুকুম, প্রজারা পুরো রাজপ্রাসাদটা লাল রং করে দিল। এখন রাজা চোখে দেখতে পায় সব লাল জিনিস। ওই সন্ন্যাসী বলেছিল যে লাল কোনো কিছু দেখলে পরে তোমার চোখ ভালো হয়ে যাবে। তো পুরো রাজপ্রাসাদ লাল যেহেতু করে দিছে, তার মানে কি রাজা এখন যেদিকেই তাকায় লাল রং, রাজা ভালো চোখে দেখতে পায়। পরে রাজা আস্তে আস্তে এরকম কিছুদিন যাওয়ার পরে পরে রাজা দেখলো যে আমার চোখ সত্যি তো ভালো হয়ে গেছে। পরে সন্ন্যাসীকে পুরস্কার দিবে, সন্ন্যাসীকে দাওয়াত দেয়া হলো। সন্ন্যাসী যখন রাজার বাসায় আসে তখন রাজা প্রজাদেরকে দিয়ে ওই রাজার গায়ে কয়েক বালতি লাল রং মেরে দিল। তখন সন্ন্যাসী তো অবাক যে কি রাজা, এটা কি, আপনার প্রজারা আমার গায়ে লাল রং মেরে দিল। তখন রাজা বলল, তুমিই না বলেছো যে হ্যাঁ আমার চোখ ভালো করতে হলে লাল জিনিস দেখতে হবে, তা তুমি তো পুরো সাদা পোশাক পরে আছো, সন্ন্যাসীরা সাদা পোশাক পরে থাকে। তখন সন্ন্যাসী বলল, ও এই ব্যাপার, আচ্ছা রাজা, আমরা ছোট্ট একটা সমস্যা বিশাল বড় করে দেখি। আমরা কিন্তু এই পুরো রাজপ্রাসাদটা যে আপনি লাল রং করছেন, আপনি কি একটা জিনিস ভেবে দেখেছেন, আপনি যদি একটা লাল চশমা পরতেন? তখন রাজা ভেবে বলতেছে, তাই তো, একটা লাল চশমা পরলেই তো সব সমস্যা